একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে। আওয়ামী লীগ 1 মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরোজপুর থেকে ঢাকায় এনেছে। আনার পরে এখন স্ত্রী আর স্বামী মিলে কথা বলে, কথার কোনো মিল তাল নাই। দেখেছেন আপনারা ভিডিওটা? দেখেছেন? এইরকম আওয়ামী লীগের দশা হবে। আজকের স্বাধীনতার 53 বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলেমকে ভাড়া করতে হয়, নামদারি কিছু হুজুরকে ভাড়া করতে হয়। এর চেয়ে ন্যাক্কারজনক কাজ কিছুই হতে পারে। অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা শাহবাগী। তুমিও জানি, আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি। তুমিও জানো, আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং তাবেদার। ঠিক কিনা বলেন? অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালু করার প্রত্যয় যারা ব্যক্ত করেন, আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে, অনক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান, সাবধান হয়ে যান। এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশের উচ্চ জনতা, বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোন রাস্তা নেই নেই নেই। অতএব আজকের দিনের 15ই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার। আজকের এই 15ই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসেই জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল। সেটা 1975 সালেও একবার করেছে, আবার 2024-এর 5ই আগস্ট সংগ্রাম করেছে। ঠিক কিনা বলেন? অতএব আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস, শেখ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস। আর এই আগস্ট থেকে যদি আজকে এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে সাবধান হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি এই সরকারের উপদেষ্টা মন্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি, আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে। দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইরা তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয়। শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময় তারা পায় না। এর চেয়ে দুর্ভাগা আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য। আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই, আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে, নাকি 300 ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য, নাকি ওয়েস্টার্নে গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন? আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই, আপনাদেরকে বসানো হয়েছে খুনি হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিচার করার জন্য। আপনাদেরকে বসানো হয়েছে সত্যার গণহত্যার বিচার করার জন্য। 24-এর গণঅভ্যুত্থানের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য। ঠিক কিনা বলেন? অতএব শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনাদেরকে সাবধান করি, সময় বেশি দিন নাই, 3 মাস থেকে 6 মাস থাকবেন। যদি বাপের বেড়া সাবধান হইতে চান তাহলে এখনো সময় আছে। সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেফতার পূর্বক বিচার নিশ্চিত করবেন, না হয় আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন জবাব দিতে। আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লব একার বাবার সম্পত্তি। হ্যাঁ, জুলাই বিপ্লব কোন একক সম্পত্তি নয়। জুলাই বিপ্লব আজকের উপদেষ্টাদের কোন সম্পত্তি নয়। জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে জনতা, নির্যাতিত নিপীড়িত মানুষের। ঠিক কিনা বলে? অতএব এই নিপীড়িত মানুষদের ক্ষেত্রের পরিবর্তন করতে যদি না পারেন, পদত্যাগ করুন। আর ওই নির্বাচন যে গান উঠেছে, সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন, না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আজকের এই যে মন্ত্র 24 আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ 24-এর কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।